Respected my dear brothers and sisters, I welcome all of you. আমি আপনাদের সকলকে অভিনন্দন জানাই উইথ ইসলামিক গেটিংস তথা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতু। মে পিচ মার্সি এন্ড ব্লেসিং অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলের প্রতি আল্লাহর দোয়া এবং শান্তি বর্ষিত হোক। আজকে আমরা কোরআন হাদিস থেকে একটু আলোচনা করব। আমার সাথে আছে আমাদের ত্রিপুরা রাজ্যের গর্বের সন্তান তথা বস্কনগরের ভূমিপুত্র এই জানাল হোসেন মহাশয়। আমি এমনি দুলাল মিয়া। স্যার, আজকে আপনি যে কোনো আমাকে প্রশ্ন করতে পারেন, বা আপনি যদি বলেন আমি প্রশ্ন করতে আমিও আপনাকে প্রশ্ন করব। আপনার মত যা আছে তাই বলুন। আমি স্যার প্রশ্ন করি। ঠিক আছে, বলুন। পৃথিবীর আকৃতিটা উট পাখি ডিমের মতো, পূর্ব পশ্চিমে চাপা, তা কোরআনের কোথায় উল্লেখ আছে এবং এর দ্বারা আমরা কি বুঝতাম চাই, এটা যদি একটু গুরুত্বটা বুঝিয়ে দিতেন। আই হার্টিলি কংগ্রাচুলেট ইউ, আপনাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই ফর ইউর নাইস কোশ্চেন, এই সুন্দর কোশ্চেনের জন্য। এটা একটা খুব বাস্তব উপযোগী এবং সুন্দর প্রশ্ন। এটা সূরা নাজিয়াতের অধ্যায় হলো 79 আয়াত নাম্বার 30 তে উল্লেখ করা আছে। বলা হয়েছে যে পৃথিবীর আকৃতি হলো উট পাখির ডিমের মতো, পূর্ব পশ্চিমে চাপা। এটা কবে উল্লেখ আছে? কোরআনে 1400 বছর আগে এটা উল্লেখ করা হয়েছে। কত আগে উল্লেখ। আর বিজ্ঞান প্রযুক্তির এত উন্নতি তখনকার সময় তো হয়নি। এখন তো বিজ্ঞান প্রযুক্তির যুগ। এই বিজ্ঞান প্রযুক্তির যুগে এসে 1577 সালে স্যার ফ্রান্সিস এটা কি করেছেন? প্রমাণ করেছেন পৃথিবীর আকৃতি গোলাকার। আর কোরআন 1400 বছর আগে কি করেছেন? পৃথিবীর আকৃতি যে উট পাখির ডিমের মতো পূর্ব পশ্চিমে চাপা, এটা প্রমাণ করেছে। এর দ্বারা বোঝা যায় কি তা কোরআন আসলে সাধারণ কোন মানুষের রচিত নয়, আল্লাহর রচিত স্বয়ং গ্রন্থ, যা হযরত মুহাম্মদের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এছাড়া কোরআনের আরো অনেক আছে যেগুলি দ্বারা সহজে বোঝা যায় আসলে কোরআন সত্যি আল্লাহর নাজিল করা গ্রন্থ, এটা সাধারণ কোনো গ্রন্থ নয়। যেমন কোরআনে জলচক্রের কথা বলা আছে, বিগ ব্যাংয়ের কথা বলা আছে, অথচ আমরা এগুলি 1400 বছর আগে উল্লেখ করেছি। আর বিজ্ঞান এতদিনে আমরা কি করেছি? এগুলি প্রমাণ করতে সম্ভব হয়েছে। তো এই সূরা বা আয়াত দ্বারা প্রমাণিত হয় যে আসলে কোরআন সত্যিই একটা বিস্ময়ের বিস্ময়, বিজ্ঞানের বিজ্ঞান। কোরআন সাধারণ মানুষের কোন রচিত নয়। এছাড়া কোরআনের সাথে বিজ্ঞানের কোনো সাংঘর্ষিক নয়, বরং কোরআন কি করেছে? বিজ্ঞানের পথকে আরো প্রসারিত করতে সহায়তা করেছে। এই জন্য একথা মানতে সবাই বাধ্য হয় যে আসলে সত্যি কোরআন হলো বিস্ময়ের বিস্ময়, বিজ্ঞানের বিজ্ঞান, অলৌকিকের অলৌকিক। বাহ! এবার বলুন আপনি সন্তুষ্ট কিনা? আমার প্রশ্নের উত্তর স্যার আপনি সঠিকভাবে দিয়েছেন। হ্যাঁ, সত্যি আমি খুবই গর্বিত আপনাদের নিয়ে। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আমি আমার শ্রদ্ধেয় বড় ভাই গার্ডিয়ান আমাকে যে প্রশ্ন করেছে সেই প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করেছি। আপনারা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। কারণ ইসলামিক যে কোনো ব্যাপারে একটি আয়াত যে জানতে পারে, আপনি যদি আলোচনা করেন সওয়াব হয়। কারণ ইসলামিক ব্যাপারে যদি আপনি জানেন, বুঝেন, আলোচনা করে এতে কোনো ক্ষতি নেই। তাই আপনাদের যদি আলোচনা একটু ভালো লাগে তাহলে মনোযোগ শুনবেন, তাহলে লাইক করবে, শেয়ার করবে, তাহলে আমরাও অনুপ্রাণিত হয়ে আরো স্পেশাল ভিডিও দেওয়ার চেষ্টা করবো। ওকে, থ্যাংকস টু অল। থ্যাংক ইউ স্যার।